ওকে, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রিভিয়াস দুইটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড মার্কেট কিভাবে আমরা চিনবো। আমি আবার একটা রিক্যাপ করছি। রিক্যাপ করে আমি আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা কিভাবে ট্রেড প্ল্যান করব সেটাতে আমরা যাব। ওকে, সো এইটা আমি একটু আগে একটা ভিডিও করেছিলাম ডাউন ট্রেন্ডে। সো সেম মার্কেটে আমি আছি জাস্ট দেখানোর জন্য। দেখেন, আমরা মার্কেটের যে কোনো পজিশনে ঢুকতে পারি, অসুবিধা নেই আমরা মার্কেটে, কারণ কখন আমরা ঢুকবো, মার্কেটের পজিশন কেমন থাকবে সেটা আমরা জানি না। ওকে, সো মার্কেটের এটা কিন্তু 1 মিনিটের চার্ট। সো 1 মিনিটের চার্টে যখন মার্কেট আপ ট্রেন্ডে যাবে, সেটা কিন্তু 5 মিনিটের চার্টে কিন্তু ডাউন ট্রেন্ড হতে পারে। বাট আমরা আপাতত এগুলো নিয়ে মাথা ঘামাবো না। আমরা মাথা ঘামাবো 1 মিনিটের চার্টে আছে, 1 মিনিটের চার্টে আছে, আমরা 1 মিনিটের চার্টেই আমি মাথা ঘামাবো, বাইরে আপাতত যাবে না। ওকে, একদম সিম্পল অ্যান্ড ক্লিয়ার কথা, এটা মাথায় রাখে। সো যেটা বলেছিলাম, আপ ট্রেন্ড হওয়ার জন্য মার্কেট কি করবে, তার প্রিভিয়াস যে হাই আছে, হ্যাঁ, এটাকে হায়ার হাই বলি আমরা। সো এই হায়ার হাইকে ব্রেক করে করে উপরে যাবে। আর যখন ডাউন ট্রেন্ডে যাবে, তখন এই যে লোয়ার হাই আছে, এই লোয়ার হাইকে ব্রেক করে করে মার্কেট নিচে যাবে। ওকে, সো এইটা যদি হয় তাহলে এটা ডাউন ট্রেন্ড, আর এটা যদি হয় তাহলে এটা হলো আপ ট্রেন্ড। ওকে, সো এখন যেটা বিষয় সেটা হলো যে একটা জিনিস আমরা মনে রাখবো যে আমরা মার্কেটে যে কোনো পজিশনে বসতে পারি। বসার পরে যদি আমরা দেখি মার্কেট এরকম হায়ার হাই তৈরি করে যাচ্ছে, ওকে, মার্কেট এরকম হায়ার হাই তৈরি করে যাচ্ছে, তার মানে আমি বুঝবো যে মার্কেট এখন আপ ট্রেন্ডে আছে। সো আমি যেটা করব সেটা হলো, আমি এই যে মার্কেটে আপ ট্রেন্ড আছে, আমি যেখানে বসবো সেখান থেকে তার মানে প্রিভিয়াস যে হাই আছে, মানে যেটা হাই থাকবে, ধরুন আমি মার্কেটে এই পজিশনে এসে বসছি, এখানে এসে বসছি। সো আমি মার্কেটে ওয়েট করব যে মার্কেটে যে প্রিভিয়াস লো সেটা হলো এইটা। ওকে, আর মার্কেটে যে কারেন্ট হাই সেটা হলো এইটা, এই পয়েন্টটা হাই। সো আমি এখানে এসে বসবো, ওয়েট করব যে মার্কেট যে তার যে লোটা আছে এই লোটাকে ব্রেক করে কিনা। ওকে, যদি ব্রেক করে, করলো। আর যদি না ব্রেক করে তাহলে আমরা এখানে ট্রেড প্ল্যান করব। ওকে, ট্রেড প্ল্যান করব এবং সেটা শুধুমাত্র বায়ের ট্রেড প্ল্যান করব, নট সেল। শুরুর দিকে আমরা শুধুমাত্র আপ ট্রেন্ড মার্কেটে বায়ের ট্রেড নিব। এখন কথা হলো যে আমরা বায়ের ট্রেড করবো, ঠিক আছে, বাট কোন ক্যান্ডেল থেকে শুরু করব সেটা কিন্তু বলে নেই। তো সেটা তো পাবলিকলি দিতে পারবো না, সেটার জন্য একটু আমাকে পার্সোনাল নক দিতে হবে। ওইটার জন্য আমার 1-to-1 সেশন আছে, যে আমরা কোথায় থেকে আসলে বায়ের ট্রেড করব আর কোথায় থেকে ট্রেড করব না, বা কোথায় গিয়ে আমি থামবো। ওকে, মার্কেট কত দূর পর্যন্ত যেতে পারে বাই, আমার মার্কেট যদি সেল হয় তাহলে কত দূর পর্যন্ত সেল হতে পারে। ওকে, সো আমার যেটা কথা, যে আপনি যখন মার্কেটে বসলেন, মার্কেটে যে কোনো কন্ডিশনে বসলে আপনি যদি দেখেন যে মার্কেট তো তিনটা ফেজে থাকে, একটা হলো আপ ট্রেন্ডে থাকতে পারে, বা ডাউন ট্রেন্ডে থাকতে পারে, অথবা রেঞ্জ ইন থাকতে পারে, কনসোলিডেশন থাকতে পারে। সো ধরেন আপনি কথার কথা মার্কেটের এই পজিশনে বসছেন, সো এই পজিশনে কিন্তু মার্কেট কিন্তু একটা রেঞ্জ ইনে ছিল। সো আপনি যখন মার্কেটের এই পজিশনে বসবেন, বসার পরে যখন মার্কেটে এরকম দেখবেন রেঞ্জ ইন করতেছে, তখন আপনি বুঝে যাবেন যে মার্কেট কি নিচ দিকে যাবে না উপর দিকে যাবে। ওকে, সো যদি মার্কেট যদি নিচ দিকে যায়, আমরা যদি দেখি, আচ্ছা আমি নিচ দিকে পরে আসতেছি। সো মার্কেট যদি উপর দিকে যায়, সো উপর দিকে যদি যায়, আমি কি বুঝবো যে মার্কেট উপর দিকে যাচ্ছে, তার মানে তার যদি প্রিভিয়াস হাইটা যদি ব্রেক করে, ওকে, তাহলে আমি বুঝবো যে মার্কেট একটা আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করবে, এবং আমি ওয়েট করব যে এই যে নিচের যে লোটা থাকবে, এই লোটা আমি মার্ক করে বসে থাকবো যে এটা আমার লো। সো আমি ওয়েট করবো যে মার্কেট এই লোটাকে ব্রেক করে কিনা। যদি মার্কেট এই লোটাকে ব্রেক না করে, করে যদি আবার হাই যাওয়া শুরু করে এবং হাইটাকে ব্রেক করে, তাহলে আমি বুঝতে পারবো যে না, মার্কেট এখন আপ ট্রেন্ডেই আছে এবং যাবে। সো আমাকে আবার ওয়েট করতে হবে যে এই লোটাকে ব্রেক করে কিনা, ব্রেক না করে উপরের দিকে যায় কিনা। এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো যে এই যে মার্কেটের যে গতি, এই গতির মধ্যে আমাকে কিন্তু ট্রেড বের করতে হবে আপের জন্য বা বায়ের জন্য। এখন সেইটা আমরা এখান থেকে যদি ধরি, এখান থেকে এই পর্যন্ত আমরা যদি ধরি, এটা 12টা থেকে এখানে হলো 13টা, প্রায় 1 ঘন্টা, মানে 60টা ক্যান্ডেল আছে। সো এই 60টা ক্যান্ডেলের মধ্যে আমরা তো মিনিমাম এখান থেকে ধরেন 30-35টা ক্যান্ডেল কিন্তু আমরা বায়ের জন্য বের করতে পারবো। তো 35টা ক্যান্ডেল যদি বায়ের জন্য বের করতে পারি, এখান থেকে আমি ফিল্টার করে 35 না, এখান থেকে আমি সর্বোচ্চ 10টা ট্রেড করব এইটুকের মধ্যেই, 1 ঘন্টার মধ্যে।
সো যখন আমি এই 35টার মধ্যে ফিল্টার করে 10টা ট্রেড করব, সো এখানে ট্রেড মানে লস হওয়ার তো কোনো সুযোগই নাই। সো অ্যাকুরেসি মিনিমাম 90 প্লাস থাকবে আর কি। ওকে, শুরুর দিকে এত থাকবে না, আস্তে আস্তে এটা অ্যাকুরেসি বাড়বে। আবার আমি যখন ডাউন ট্রেন্ড মার্কেটে বসবো, বা আপনি যখন মার্কেটে ঢুকলেন, ঢুকে দেখলেন যে মার্কেটে কোনো কিছু করতেছে না, দেখেন এখানে কিন্তু তার প্রিভিয়াস যে লো আছে এইটা কিন্তু ওইভাবে স্ট্রংলি ব্রেক করে নাই, বা এখানে কিন্তু হাই ব্রেক করতে পারে নাই। সো মার্কেটটা কিন্তু এখানে একটা রেঞ্জে ছিল। সো মার্কেটের এই পজিশনে আপনি দেখলেই বুঝতে পারবেন মার্কেট কি উপরে যাবে না নিচে যাবে। সো আপনি যখন দেখবেন যে নিচে যাবে, তখন আমরা ডাউনের জন্য ট্রেড প্ল্যান করব। সো ডাউনের জন্য ট্রেড প্ল্যান করার জন্য আমাকে যেটা করতে হবে, আমার এখান থেকে যখন আমি বুঝবো যে না মার্কেট ডাউনে যাবে, তখনই কি আমি ট্রেড করা শুরু করবো? না, তখন ট্রেড করা শুরু করবো না, আমি ওয়েট করব যে মার্কেট তার ডাউন ট্রেন্ডটা কিভাবে শুরু করে। ওকে, সো মার্কেটটা যখন আমি দেখবো যে মার্কেট একটা তার লো ব্রেক করছে, সো আমি তার যে প্রিভিয়াস যে হাইটা আছে সেই হাইটা মার্ক করবো, এটা প্রিভিয়াস হাই। সো আমি দেখার চেষ্টা করব যে এই মার্কেট ঘুরে এটাকে আবার ব্রেক করে কিনা। যদি না করে, আবার যদি সেইটা ই করে ব্রেক করে, তাহলে বুঝবো যে মার্কেট এখন শিওরলি ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে। সো আমি এখান থেকে ডাউন ট্রেন্ডের জন্য ট্রেড প্ল্যান করব। আমি মার্কেট যাবে আমিও যাব। কতক্ষণ পর্যন্ত যাব? এই যে দেখেন, যতক্ষণ পর্যন্ত না মার্কেট এখানে তার প্রিভিয়াস যে হাই, এই যে লোয়ার হাই তৈরি হয়েছে, এটাকে ব্রেক করছে। সো যতক্ষণ এটা ব্রেক না করবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটা ট্রেড করতে থাকবো। আর আমরা কখনোই ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে বাই করব না। ওকে, আমরা শুরুর দিকে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে শুধুমাত্র সেল বা রেড ক্যান্ডেলের জন্যই যাব। এখন এখানে ধরেন ডাউন ট্রেন্ড যখন থেকে শুরু হয়েছে, এটা হলো 13টা 45 থেকে শুরু হয়েছে, এখান থেকে অন অ্যান অ্যাভারেজ 13টা 45 থেকে 15টা পর্যন্ত লাস্ট যে লো ছিল সেটা ব্রেক করছে 15টা। তার মানে 2 ঘন্টার মতো এখানে, সরি 1 ঘন্টা 15 মিনিটের মতো মার্কেট এখানে চলছে। তার মানে প্রায় 65টা ক্যান্ডেল। তো 65টা ক্যান্ডেলের মধ্যে আমি এখান থেকে সর্বোচ্চ ট্রেড বের করব 10 থেকে 15টা। 10 থেকে 15টা আপনি সেলের জন্য ট্রেড বের করবেন। ওকে, যদি 1 মিনিটের করেন, এখানে আমি 3 মিনিটেরও ট্রেড বের করব, 5 মিনিটও ট্রেড বের করতে পারবেন আপনি। সো ট্রেডিং এত বেশি জটিল করে দেখার কিছু দরকার নাই। মার্কেট তার নির্দিষ্ট একটা রিদমে চলে, আপনাকে রিদম ধরতে হবে, ট্রেড করতে হবে। সো আপনি কোন কোন ক্যান্ডেলে বা কোথায় থেকে আপনি আপনার ডাউন ট্রেড বা আপ ট্রেড যাবেন, সেটা তো আমি পাবলিকলি বলতে পারবো না। সেটার জন্য আমাকে টেলিগ্রামে জয়েন হতে হবে, এবং আমি আপনাকে 1-to-1 সেশন করবো এবং দেখাই দেবো যে যখন মার্কেট এখান থেকে যাওয়া শুরু করবে, হ্যাঁ এই পর্যন্ত আসবে, এই পর্যন্ত আমরা যে 15-20টা ট্রেড করব, সেটা আমি কোন কোন ক্যান্ডেলে করব, ক্যান্ডেলের কন্ডিশন কি হলে কি করব, সেল করব, সেটা দেখাবো। এবং বায়ের জন্য আমি আপনাকে দেখাবো যে এইখান থেকে এই পর্যন্ত যে মার্কেট গেল বায়ের জন্য, আমি বায়ের জন্য আপনি কি 1 মিনিটের ট্রেড করবেন, না 2 মিনিটের ট্রেড করবেন, না 3 মিনিটের ট্রেড করবেন, না 5 মিনিটের ট্রেড করবেন, এটা আমি আপনাকে 1-to-1 সেশনে দেখে দেবো। কারণ এই জিনিস আমি পাবলিকলি তো আপনাকে বলবো না। হ্যাঁ, ম্যাক্সিমাম জিনিস বলে দেওয়া হয়েছে, আপনি চেষ্টা করলে আপনি নিজেও বের করতে পারবেন যে আসলে কোথা থেকে ট্রেড করতে হয়। সো মার্কেট স্ট্রাকচারের এটা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড, এবং মার্কেট স্ট্রাকচার শিফটের একটা নিয়ম আছে, সেটা আমি নেক্সট ভিডিওতে দিব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, এবং যদি আপনি শিখতে চান যে এই আধা ঘন্টায় বা এই 1 ঘন্টায় আমি কিভাবে 10 থেকে 15টা বা 20টা আপ ট্রেন্ডের ট্রেড বের করতে পারি বা শিওর শট বের করতে পারি। ওকে, যদিও ট্রেডিং এ শিওর শট বলে কিছু নেই, বাট এগুলা মোটামুটি মোস্ট অফ দা ট্রেড হলো আপনার শিওর শট। ওকে, আপনি 10-15 দিন 20 দিন প্র্যাকটিস করলে এগুলা জায়গাতে আপনার অ্যাকুরেসি 100% হবে। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো না লাগলে বুঝতে না পারলে আমাকে জানাবেন। So, আমি চেষ্টা করবো আপনাদেরকে নেক্সট ভিডিওতে ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো একটু কমেন্টে জানাবেন, তাহলে আমার জন্য ভালো হয় আর কি। ভালো থাকবেন সবাই, হ্যাপি ট্রেডিং।